কচুর শাক বাটা। তো এই দেখুন কচুর শাকটা সিদ্ধ করে নিয়েছি, এদিকে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নিয়ে, এদিকে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আগে থেকে থেতো করা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তেলের মধ্যে। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য চিনি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতন নুন। ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা কচুর শাক। কচুর শাকটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে কষাবো। এবার খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষাতে হবে, আর কষাতে কষাতে যখন অল্প পরিমাণ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তো দেখুন রেডি হয়ে গেছে আমার কচুর শাক। ভাজতে ভাজতে যখন এই পরিমাণে এসে যাবে তখন বুঝবো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর ভালো লাগলে রেসিপিটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।